আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, এই ভিডিওর ভিতর আলোচনা করব ওষুধ ছাড়া 12 মাস কিভাবে আপনারা আপনাদের কবুতরগুলো সুস্থ রাখবেন। আপনারা যারা রেসিং পিজন লালন পালন করছেন, কিভাবে আপনারা আপনাদের কবুতরগুলো সারা বছর সুস্থ রাখতে পারেন সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স। স্ক্রিনে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ, সকালে যখন আসার পরে খাবার দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। সর্বপ্রথম এই যে ফ্লোরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, এইটা প্রতিদিন করতে হবে আমাদের। লফটের মধ্যে যখন আমরা আসি তখন আমাদের যে কাজটা করণীয় সেটা হচ্ছে যে লফটটা ভালোভাবে ঝাড়ু দিতে হবে। এটা খুবই জরুরি। অনেকে বলেন আপনারা যে ভাইয়া কবুতরের ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগে মূলত এই ধুলাবালিগুলো যখন কবুতরের নাকে মুখে যায় তখন মূলত ঠান্ডাটা লেগে থাকে কবুতরের। সো প্রথমে যখন আপনারা লফটে আসবেন সকালে লফটে আসার পরে ফ্লোরটা ভালোভাবে ঝাড়ু দিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন বাচ্চাগুলা কত সুন্দরভাবে খাবার খাচ্ছে এবং আনন্দ করছে। তো আসলে কবুতর তারা আসলে এভাবে কিছু বোঝে না। আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি এটা আমাদের দিয়েছেন, আমাদের যেটা দিয়েছেন ওদের সেইটা দেয় নাই। সুতরাং ওদেরকে সুস্থ রাখতে হবে, সুন্দর রাখতে হবে। এটা আমাদের চেষ্টা করতে হবে। কিভাবে সুস্থ রাখবো, সুন্দর রাখবো আমরা চেষ্টা করতে পারি, বাদ বাকি আল্লাহ ভরসা। এদেরকে ভালো মানের খাবার দিতে হবে। এই সময়টাতে প্রচুর পরিমাণে মশাই কামড়াচ্ছে বাচ্চাদের। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা চেষ্টা করবেন লফটের মধ্যে বাতাস চলাচলের ব্যবস্থা রাখার জন্য। এই যে দেখেন জানালা আছে, ওই সাইডে জানালা আছে, যে সাইডে জানালা আছে দেখায় এই যে। সো এই প্রচুর পরিমাণে যখন লফটের মধ্যে বাতাস চলাচলের ব্যবস্থা থাকবে তখন কবুতরগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে ইনশাআল্লাহ। গোসলটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আপনারা বলেন যে যেহেতু বৃষ্টি হচ্ছে এই সময়টা থেকে গোসল দেওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই দিতে পারেন। মাসে আপনারা 2 দিন গোসল দিবেন। যদি একটানা বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা একটানা যদি 10 দিন 15 দিন বৃষ্টি হয় এর মধ্যে গোসল দেওয়ার প্রয়োজন নাই। আসলে এখন তো আসলে এরকম শীতের কোনো সময় নয়। সো এখন কবুতর সুস্থ রাখতে গেলে অবশ্যই কবুতরকে গোসল দিতে হবে। শীতের মধ্যে মাসে 2 বেলা করে দিবেন। গরমের মধ্যে আপনারা সপ্তাহে 1 দিন করে দেওয়ার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় তাহলে 2 দিন দিবেন। সপ্তাহে 2 দিন গোসলের পানি দিয়ে দিবেন, ওরা নিজেরা গোসল করবে। দেখেন এই যে বাচ্চাগুলো দেখেন, দেখতে পাচ্ছেন গোসলের পানি। দেখেন সামনে কিন্তু খাবার পানি দিয়ে দিয়েছি আমি। এই খাবার পানি সামনে নিয়ে ওরা বসে আছে। আমি দেখাই, যেহেতু সামনের ক্যামেরা। এই যে দেখেন গোসল করার জন্য ওরা কিন্তু চেষ্টা করছে। সো যখন আপনি এটা দেখবেন যে বাচ্চাগুলা গোসল করার জন্য চেষ্টা করছে তখন গোসলের পানিটা দিয়ে দিবেন, ওরা নিজেরা গোসল করবে ইনশাআল্লাহ। কবুতর সুস্থ রাখার জন্য ওষুধ ছাড়া যেসব করণীয় কাজগুলো আমাদের করতে হয় সেটা হচ্ছে যে এই সময়তে আমাদের স্যালাইন দিতে হয়। সো আপনি যদি স্যালাইন ওইরকম ভেটেরিনারি স্যালাইন যদি না দেন সেক্ষেত্রে কী করবেন, আপনি লেবু পানি দিবেন। লেবু পানি দিবেন। সরি ভিউয়ার্স, ঠান্ডার কারণে আমার শরীরটা অসুস্থ আর কি। আপনি লেবু পানি দিবেন। লেবু পানি আপনি লিটারে 1টা দিয়ে দিবেন। 1টা যদি দেন সেক্ষেত্রে দেখবেন ইনশাআল্লাহ আপনার কবুতরগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে। যেহেতু আমার 5 লিটার লাগে, আমি 5 লিটারে 1টা লেবু দিই, 2টা লেবু দিই। একটু ওরা হয়তো বা খাইতে চাবে না, তারপর যদি অভ্যস্ত করে ফেলেন সেক্ষেত্রে কবুতর সুস্থ থাকবে, সুন্দর থাকবে। অনেকে বলেন যে ভাই জাস্ট 5 লিটারে 1টা দিলেই যথেষ্ট। আমিও ওইটাই করি, মাঝে মধ্যে একটু বাড়িয়ে দিই, লিটারে 2টা দিই, আপনার 5 লিটারে 2টা দিই, 3 লিটারে আমি 1টা দিই। আবার কোনো সময় 1 লিটারে 1টা আমি দিই। তো 5 লিটারে 5টা লেবু দিই। এখন লেবুর দাম খুবই কম, এই সময়টাতে যদি আপনার লেবু দেন সেক্ষেত্রে আপনার কবুতরগুলো সুস্থ থাকবে। ভিটামিন সি এর অভাব পূর্ণ হবে, কবুতর সুস্থ থাকবে সারা বছর ইনশাআল্লাহ। ভালো মানের খাবারের বিকল্প নেই ভিউয়ার্স। যেখানেই পান, যে অবস্থায় পান, যত টাকা কেজি হোক না কেন ভালো মানের খাবার দিতে হবে। ভালো মানের খাবারের বিকল্প অন্য কোনো কিছু হইতেই পারে না। ভালো মানের খাবারটা দেওয়ার চেষ্টা করতে হবে ভিউয়ার্স। যদি এটা দেন সেক্ষেত্রে কবুতর সুস্থ থাকবে, সুন্দর থাকবে ইনশাআল্লাহ। ভালো মানের আপনারা গ্রিড দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার কবুতরকে গ্রিড দিয়ে থাকি এবং বিশুদ্ধ পানি দিবেন। এই তো মাত্র এই কয়েকটা কাজ করলে ইনশাআল্লাহ আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে সারা বছর। আলহামদুলিল্লাহ লফটে বেশ কিছু বাচ্চা হয়েছে যেগুলো আমরা বাইরে পাঠাবো, ডেলিভারি দিব ইনশাআল্লাহ। যেহেতু এখন বৃষ্টি হচ্ছিল, আজকে ওয়েদারটা খুবই সুন্দর আছে। আমরা চেষ্টা করবো আরেকদিন দেখবো ইনশাআল্লাহ। পরশু দিন থেকে আমরা আমাদের এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমাদের কবুতরগুলো সব ডেলিভারি দিয়ে দেবো। যেসব ভাইয়েরা কবুতর নিয়েছেন প্রায় 4 পেয়ার রয়েছে, 4 পেয়ার কবুতর আমরা ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে দেবো। আর আপনারা যারা বাচ্চা নিতে চান ইনশাআল্লাহ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে। এই যে এখানে 1 পেয়ার মাক্সি বাচ্চা দেখতে পারতেছেন, এই যে দেখেন মাক্সি বাচ্চা 1 পেয়ার। তারপরে এই যে এখানে 2টা সবজি বাচ্চা আছে, এইখানে 2টা বাচ্চা আছে সবজি।
সো যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স। আজকে এ পর্যন্ত। অনেকে আপনার ট্যাগ বানাতে দিয়েছেন, আপনাদের ট্যাগগুলো হাতে আসলে ইনশাল্লাহ আমি দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু অসুস্থ এবং গরমও পড়ছে আজকে, যার কারণে দমটা আটকে আসছে, এই জন্য কথা বলতে পারছি না ভালোভাবে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিউয়ার্স। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।